অবৈধ অভিবাসন ও পারমিট জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে মালয়েশিয়া। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশজুড়ে পরিচালিত প্রায় ১৭,০০০ অভিযানে ৬,২০০ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। একই সঙ্গে অবৈধ কর্মী নিয়োগের অপরাধে ২৩০ জন নিয়োগকর্তাকেও আইনের আওতায় আনা হয়েছে। ইমিগ্রেশনের উপমহাপরিচালক লোকমান আফেন্দি রামলি জানান, গত ১.৫ মাসে প্রায় ২৭,০০০ বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিকদের সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি সেলাঙ্গার অঙ্গরাজ্যের কাজাং এলাকায় পরিচালিত অপস সেলেরা অভিযানে আরও ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তদন্তে দেখা গেছে, অনেক অভিবাসী নির্দিষ্ট খাতের যেমন বাগান বা প্লান্টেশন কাজের অনুমতি নিয়ে ভিন্ন পেশায়, বিশেষ করে রেস্টুরেন্ট বা বাণিজ্যিক কেন্দ্রে কাজ করছেন, যা মালয়েশিয়ার অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। ইমিগ্রেশন বিভাগ সতর্ক করেছে যে আসন্ন রমজান মাসে বাজারগুলোতে অবৈধভাবে স্টল পরিচালনা বা অন্যের পারমিট ব্যবহার করে ব্যবসা ঠেকানো নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স মাঠে থাকবে। শুধু অবৈধ কর্মী নয়, তাদের আশ্রয়দাতা ও সুবিধাভোগীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। মালয়েশিয়ায় অবস্থান করতে হলে আইনি বাধ্যবাধকতা কঠোরভাবে মানার ওপর জোর দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।